প্রতিদিনের মতোই রাজধানীর মহাখালী এলাকার সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। মালিক জমত কন্ডিশন 1000 টাকা, ওনার কন্ডিশন থেকে উনি এক চুলো নামতেছে না। ফুল গ্যাস পাইলে মনে করেন 1000, 2000, 2200, 2500 টাকা ভাড়া মারা যায়। এখন তো গ্যাসে একবার গ্যাস নিলেই তো 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, গ্যাসও নাই। অনেক সিএনজিতে 60 টাকার গ্যাস যাইতে আছে 30 টাকার, 35 টাকা, এমনকি 5 টাকারও গ্যাস যায়। শুধু সিএনজি স্টেশন নয়, গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীর বাসাবাড়ির মানুষও। সারাদিনেও মিলছে না গ্যাস, বাধ্য হয়ে রান্নার কাজে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতেও। গাজীপুরে প্রায় 15% কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, আর উৎপাদন কমেছে 40% পর্যন্ত। এদিকে চলমান জ্বালানি সংকটকে কৃত্রিম বলে মনে করছে সিপিডি। সংস্থাটির অভিযোগ, বর্তমান জ্বালানি সংকটকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বিভিন্ন পক্ষ, যাদের উদ্দেশ্য মূলত এলএনজি আমদানিকে উৎসাহিত করা ও নেট মিটারিং থেকে আর্থিক ফায়দা নেয়া। কোনো পক্ষ ক্রাইসিস তৈরি করে এটা জরুরি কেন দরকার এলএনজি সেটা বোঝাতে চাচ্ছে, আবার কোনো পক্ষ এই নেট মিটারিংকে ডিলে করে দিয়ে সেখান থেকে আর্থিক ফায়দা নিতে চাচ্ছে। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, গত সরকারের পরিকল্পনার ঘাটতির কারণে বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের সমস্যা প্রকট হয়েছে। চলমান সংকট সমাধানে অন্তত 2 বছর প্রয়োজন বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. We are trying to do everything in the quickest possible time. We're not wasting any time on this. এদিকে মহেশখালীতে অবস্থিত দুটি এলপি গ্যাস টার্মিনাল থেকে আজ আরও 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।